তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বলতে পারেন এটা আমার ফার্স্ট রিয়াকশন ভিডিও। তো আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কেন ইন্টারেস্টিং সেটা আমি বলি। আমরা ভারতীয় হিসেবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশন করি, বিশেষ করে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে। ভারতবর্ষে যত রিলিজিয়ান্স আছে, যত রিলিজিয়ান্সের মানুষগুলো আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, মানে যত রকম ধর্মের মানুষজন আছে তারা বিভিন্ন ধর্ম কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে। তো আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ আছে, যেমন কিছু সংখ্যক বা হিন্দু রয়েছে সেসব দেশে, সেই সব দেশের মানুষগুলো সেলিব্রেশনটা কিভাবে করে এবং সেখানকার মানুষজন কিভাবে সেই সেলিব্রেশনকে নেয় সেটাই কিন্তু আজকে একটা ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা বিশেষ করে পাকিস্তানের কোনো একটা ব্লগের, যেটা ওখানকার কিছু স্থানীয় মানুষের কথা নেওয়া হয়েছে। কিছু মানুষ কথা কিন্তু অনেক ভালো বলেছেন এবং কিছু মানুষ কথা কিন্তু অনেক খারাপ বলেছেন, মানে এইভাবে করতে নেই, হ্যান ত্যান 7-17, সেই সমস্ত নিয়েই মানে ভিডিওটা। চলুন ভিডিওটা দেখি আসলে তারা আমাদের এই জিনিসগুলো নিয়ে কি ভাবে। চলুন। अगर इंडिया में ईद सिर्फ मुसलमानों की नहीं है, हम सब की है ना, तो फिर यहाँ पर भी दिवाली सिर्फ हिंदुओं की नहीं है, हम सब की है। क्या नाम है जी आपका मैम? आरती। आरती है, किधर से हैं आप? लाहौर से या किसी और जगह से? जी हम लोग इसी मंदिर में रहते हैं। उनके जो राइट्स हैं उनका ख्याल रखना हुकूमत की जिम्मेदारी है, हुकूमत का एहसान नहीं है। कि अभी से ऑलमोस्ट पूरी दुनिया में दिवाली स्टार्ट हो चुकी है, दिवाली आ रही है तो ये सेलिब्रेट करनी चाहिए। हर चीज में हमने मजहब का सिरप पिलाया हुआ है, ये हराम है, ये हराम है। ये जी यहाँ पे बात आ गई, अब बताएं मुसलमान है भाई अल्हम्दुलिल्लाह मैं मुसलमान हूँ। कभी कोई इनसिक्योरिटी कोई फील हुई पाकिस्तान में मजहब को लेकर या वैसे, या नहीं मतलब इजी है? नहीं, ये तो अभी पाकिस्तान की बात की जाए इनमें तो कॉमन है। हमें बिल्कुल भी किसी को अलग से नहीं समझना चाहिए, हम सब एक जैसे हैं। आप किधर से हैं? लाहौर से? हम लोग सिटी लाहौर से। जितनी भी हमारी आवाम है ना, वो तो पहले ही राइट्स देती हैं। वो क्यों? आ रही है तो ये सेलिब्रेट करनी चाहिए। ठीक हो गया क्या? তো দেখুন বন্ধুরা, ওখানে একজন পাকিস্তান ব্লগার কিন্তু বলেছে দিওয়ালি আর আই হে, সেলিব্রেশন মানে করনে চাই হে কিয়া। তো ওখানে একজন পাকিস্তানি বলবো না, পাকিস্তান বললে পুরো পাকিস্তানকেই কিন্তু গালি দেওয়া হচ্ছে। তো লিটারেলি কোনো একজন ব্যক্তিকে বলছে, যে লোকটা ওখানে রয়েছে তিনি কিন্তু বলছেন যে না, মানে তাদের একটু চিন্তা ভাবনাটা আপনারা একটু লক্ষ্য করুন, মানে কি ধরনের মাথায় চিন্তা ভাবনা থাকলে তারা এই ধরনের কথাবার্তা বলে। মানে প্রথমত একটা বিষয় হচ্ছে তারা এই ধরনের চিন্তা ভাবনা কেন বলে। প্রথমত একটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে শিক্ষার অভাব। কেননা শিক্ষা যদি তাদের ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এইভাবেই মানে বলা যায় যে গড়ে উঠবে, মানে ছোট থেকেই। প্রথমত আমি বলি ছোট থেকে তাদের কিন্তু শিক্ষার অভাব, এবং মাথায় কিন্তু ব্রেনে কিন্তু একটা জিনিসই সেট করে দেওয়া হয়েছে যে পৃথিবীতে তাদের ধর্মটাই কিন্তু শ্রেষ্ঠ এবং তারাই কিন্তু সব থেকে ভালো এবং তারাই একমাত্র মানে সব কিছুর উপরে মানে শীর্ষে। তো এটাই কিন্তু বোঝানো হয়েছে। তো চলুন বন্ধুরা পরে আর কি কি বলে সেটা দেখি। उसकी क्या रीजन है? ये गैर रस्मी है। गैर रस्मी है लेकिन हिंदुओं के लिए तो नहीं ना गैर रस्मी, उनका तो त्योहार है, उनके तो मजहब का हिस्सा है। नहीं तो वो उनका है ना, हमारा तो नहीं ना। तो वो पाकिस्तान में नहीं रहते, वो पाकिस्तान का हिस्सा नहीं है। বলছে ও উনকা হে আমারে হে তো নাই, মানে ওদের আমাদের তো না। মানে কি ধরনের চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। মানে একটু আপনারা ডিপলি ভাবুন যে একটা দেশের বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসারীর মানুষ থাকতে পারে, তাদের উপাসক বা তারা তাদেরকে বিভিন্ন মানুষকে স্মরণ করে, তারা ইউনিক হতেই পারে, কিন্তু তাদের সেলিব্রেশন তারা করবে, আমাদের সেলিব্রেশন আমরা করব। এটাই তো একটা দেশ বা একটা জাতির জন্য সব থেকে শ্রেষ্ঠ এবং ভালো কিছু বলা যায়। কিন্তু তাদের মাথায় কিন্তু আগে থেকেই সেট করা আছে যে একমাত্র ইসলাম বা মুসলিমই হচ্ছে তাদের শ্রেষ্ঠ। আমি এখানে কোনো জাতিকে ছোট করছি না, তবে এই কথাটা কিন্তু বলছি যে তাদের এই ভাবনা চিন্তা কিন্তু একদমই বাজে এবং খারাপ। ঠিক আছে, চলুন পরে দেখি কি বলে। ये उनका घर नहीं है। घर का मतलब नहीं होता। नहीं नहीं, मेरी बात सुने, ये मुल्क नहीं, नहीं सर, ये मुल्क नहीं है। हम कहाँ खड़े हैं? मुल्क सबसे कलमा, ये मुल्क बना है ला इलाहा इल्लल्लाह। बेशक बेशक, अगर ला इलाहा इल्लल्लाह की निस्बत लें तो उनके साथ हाथ मिलाना भी नहीं चाहिए। तो दुनिया के जो दूसरे কি ধরনের মানে মানে মাথায় কিছু ওদের নেই, কি ধরনের মানে কি বলবো, নিকৃষ্ট বলা যায়। মানে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি বললে তাদের সাথে হাত মিলানো যাবে না। মানে কি ধরনের শিক্ষা তারা গ্রহণ করেছে বা কি ধরনের তারা মানে কি বলবো, মানে এটা কিন্তু আপনারা ভাবুন
আমরা আমাদের বিভিন্ন ধরনের দেব দেবী রয়েছে, আমরা যারা হিন্দু ধর্মে অনুসারী রয়েছি, তারা কিন্তু যখন আমরা ভগবানকে ডাকি, সৃষ্টিকর্তাকে ডাকি, যাকে স্মরণ করি ডাকি, এই না যে আমরা অন্য কোনো জাতি বা অন্য কোনো মানুষকে বা মানুষের সাথে হাত মেলালে আমাদের ধর্ম নষ্ট হবে বা আমাদের ধর্ম বিনষ্ট হবে। কিন্তু এই লোকটা, এই পাকিস্তানি এই লোকটা মানে কি ধরনের কথাবার্তা বলছে, শুধু কিন্তু পাকিস্তানের লোক, এই একটা লোক না, কিন্তু এমন কিন্তু প্রচুর লোক আছে যারা শুধু ধর্মকে সামনে রাখে এবং ধর্ম সম্বন্ধে মনে হয় কোনো কিছুই তাদের ধ্যান ধারণা, কোনো জ্ঞান কিছুই নেই, তবু কিন্তু এই কথাগুলোই তারা বলে। মানে কি বলবো, মানে অন্ধবিশ্বাস যার বলা হয়, প্রত্যেকটা মানে অন্ধবিশ্বাস। তো চলুন আগে কি বলে সেটা দেখি। ममालिक हैं जैसे अमेरिका हो गया, स्पेन हो गया, जर्मनी हो गया, चाइना हो गया, वहाँ पे मुसलमान रहते हैं कि नहीं? इंडिया की बात कर लें। चले वहाँ पे मुसलमान रहते हैं। अगर ईद आती है, शिवरात आती है, उनका वहाँ पे फिर इसका मतलब है कि वो भी नहीं मना सकते। हर चीज पे हमने मजहब का सिरप पिलाया हुआ है, ये हराम है, ये हराम है, ये गुनाह है। यही लोग একদম আমরা কিন্তু অনেক মানে সময় দেখি, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মেই আছে। আমাদের ধর্মে যেমন আমাদের সনাতন বা হিন্দু ধর্মে যে দেখি যে এটা করা পাপ, ওটা করা পাপ, কোনো জীবকে হত্যা করা পাপ, এটা কিন্তু আমরা দেখি। কিন্তু আমাদের ধর্মেও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু করা উচিত নয়, সেগুলো কিন্তু খুবই সীমিত। কিন্তু এদেরকে শেখানো হয় যে আমাদের মতো হিন্দু মানে পৃথিবীতে মুসলিম বাদে অন্য কোনো ধর্মের মানুষের সাথে মেশা, হাত মেশানো, সেটা কিন্তু ওদের গুনাহ, পাপ, এ পাবে না, ও পাবে না, মানে কি বলবো, মানে গুনাহ হয়, গুনাহ বলতে পাপ বলা হয়। তো এটাই কিন্তু তারা চিন্তা ভাবনা করে। তো চলুন মানে, তবে একটা কথা বলি, যে মেয়েটা এখন কথা বলছে সম্ভবত শিক্ষিত বাড়ির কোনো মেয়ে হবে, কেননা শিক্ষিত না হলে কিন্তু এইসব কথাবার্তা আসে না হুট করে। চলুন। आग पर खड़े होकर जो कह रहे हैं ना अस्तगफिरुल्लाह नाउजुबिल्लाह, ये आपने क्या कह दिया, तो होना ही नहीं चाहिए। इसी बंदे को आप भेज दें यूरोप, वहाँ पे सिखों के साथ मिल गए, ये उनको झूमर भी सिखाएगा, मुल्तानी झूमर भी सिखाएगा और उनसे गिद्दा भी सीखेगा। ठीक हो गया, वहाँ पे मिल के उठे जी ये शीरखोर में खान गए, सेवियां खान गए, मिल के गिद्दे पान गए, मिल के उठे सारा कुछ उठे मिल के होएगा। ये क्या, ये जी यहाँ पे लबा মানে কি বলবো, এত সুন্দরভাবে কথাবার্তা বললো, মানে সবাইকে বোঝালো, সবকিছু দেখালো, বলছে মুসলিম হে, মানে এ কি সত্যিকারের মুসলিম? মানে পরিষ্কারভাবে বলতে গেলে একজন মুসলিম হতে হলে বিধর্মী যারা মানুষ আছে একেবারে মুসলিম ধর্ম বাদ দিয়ে তাদেরকে কিন্তু ঘৃণা করতে হবে। এটাই কিন্তু তিনি তার শিক্ষার মাধ্যমে কিন্তু প্রকাশ করাচ্ছেন। যখন মহিলাটা বা মেয়েটা বলছেন বিভিন্ন ভালোগুলো, তথ্যগুলো, তখন কিন্তু এই যে এই আমাদের বলা যায় টুপিধারী ব্যক্তি আছে, ইনি কিন্তু বলছে কি সত্যিকারের মুসলিম? হ্যাঁ, তিনি ভাবছেন সত্যিকারের যদি মুসলিম হতো তাহলে কিন্তু এই সব কথাগুলো তিনি বলতেন না, বলতেন মুসলিম বাদে যেগুলো মানুষ আছে তাদেরকে ধ্বংস করো, তাদের সাথে মিশো না, তাদেরকে অ্যাভয়েড করো, মানে সমস্ত রকমের খারাপ কাজ বা খারাপ ইঙ্গিতগুলো কিন্তু দেখাতো। তো চলুন পরবর্তী সময় কি হয় সেটাই দেখি। आगे आप बताएं, मुसलमान है भाई अल्हम्दुलिल्लाह मैं मुसलमान हूँ। नहीं नहीं, आपको लग रहा है वैसे बातों से, आप बताएं तो सही, वो देखें आपको वो क्या চলে যাচ্ছে, মানে তাদের কাছে সঠিক কোনো অ্যান্সার বা তথ্য নেই, তারা কিন্তু একমাত্র গায়ের জোর শক্তি দিয়েই কিন্তু সবকিছু দেখে। এটাই কিন্তু এখানে বোঝাতে চাচ্ছে, মানে কোনো কিছু বললে আমি বিশ্বাস নাই করতে পারি একটা জিনিসের উপর, আমাদের ধর্মগ্রন্থে আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, সেটা কেন বিশ্বাস করছি না, আমি যদি আপনার কাছে যাই বা তোমার কাছে যাই, তুমি সেটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে, মানে বললে হয় যে এটা এই হতো এই হতো, কিন্তু সেটা কিন্তু বলবে না। মানে করছো কেন, কেন করবো না সেটার কারণটা কিন্তু তারা জানে না, বলবেও না, করছো কেন সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। চলুন পরে দেখি কি হয়। आप इंडिया में देखें, वहाँ पे ईद मिलादुन नबी पे, मुहर्रम पे जो लाखों की तादाद में जुलूस निकलते हैं हमारे इन दिनों में सड़कों के ऊपर, और उनको ना सिर्फ पुलिस प्रोटेक्ट करती है, बल्कि वहाँ की जो आम आवाम है ना, वो भी उनको सिक्योरिटी फराहम करती है। आपने यहाँ कभी पाकिस्तान छोड़े, पंजाब है, लाहौर में आज तक आपने कभी देखे कि यहाँ पे 500 छोड़ो 100 बंदा होली वाले दिन या दशहरे वाले दिन या क्रिसमस वाले दिन सड़क के ऊपर जुलूस निकालना, ओपनली अपने दिन को सेलिब्रेट करो, आपने कभी देखा है? इससे हमारे मुल्क में, তাহলে বিশ্বাস করুন, মানে ভাবুন যে যারা তো মুসলিম প্রেমী বলেন, পাকিস্তান ভালো বলেন, অনেক বলেন,
তারা কিন্তু তাদের ধর্মগ্রন্থ ঠিকই তারা তাদের ধর্মগ্রন্থ চালিয়ে যাচ্ছে, কিন্তু যখন হিন্দু বা বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মকে সুন্দরভাবে সেলিব্রেশন করছে, বিশেষ করে পুজো থেকে শুরু করে দিওয়ালি, তাদের কিন্তু রাস্তায় নামতে পর্যন্ত দেয় না। এটা কিন্তু আমাদের কথা না, ওখানে কিন্তু যারা আছে পাকিস্তানের, বিশেষ করে নিশ্চয়ই মেয়েটা পাকিস্তানেরই হবে, তারা কিন্তু এই কথাটা বলছেন। মানে কি দেখুন, এই লোকটা কিন্তু বারবার পেছনে ঘুরে কিন্তু আসছে, সঠিকভাবে কোনো কথাই বলছে না। তো তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে ঠিক এমনই, পেছন থেকে বলে যাও, সামনে থেকে কিভাবে জিনিসটা অন্যায় খারাপ সেটার কিন্তু কোনো আলোকপাত সংশ্লেষণ সম্পূর্ণ তথ্য কিন্তু তারা দেবে না, মানে পেছন থেকে মানে গুতম মেরেই যাবে। এটা হচ্ছে তাদের মূল চরিত্র আর কি। মানে অনেকে হয়তো ভিডিওটা দেখবেন, অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু কিছু মানুষের মানে এমনই আছে, কিছু কিছু না, প্রায় অনেক। চলুন দেখি। आपको क्या इशू है? या तो आप प्रॉपर बात करें या आप मतलब बीच में ना नहीं इधर तो है। आपको इशू क्या है? यानी वो कैमरे के पीछे मुझे बार बार कह रहे हैं कि आप ये क्या बात कर रहे हो। मैं खुद क्रिश्चियन के साथ ही पढ़ रहा हूँ, मेरा एफसी कॉलेज है। ये चीज क्रिश्चियन भी हमारे साथ ही हैं, उनके जो सारे इवेंट हैं वो भी हमारे साथ इकट्ठे ही होते हैं। क्या आपने आज तक इधर देखे? कभी देखे कि वो बल्कि उनके दिन आते हैं, आके गुजर जाते हैं। ईस्टर आता है, क्रिसमस आता है, दिवाली आती है, होली आती है, दशहरा आता है, पता चलता है, पता नहीं মানে ভাবতেই পেরেছেন, যখন তাদের দিওয়ালি আসে, পুজো আসে, স্টার সানডে মানে বড়দিন আসে, তারা জানেই না যে কবে সেটা, মানে ওখানকার মানুষ কিন্তু জানেই না এটা কবে সেলিব্রেশন হলো বা কবে আসলো, মানে কি ধরনের পরিস্থিতি ভাবুন একটা। আর তারা কিন্তু সবসময় এই ধ্বংস করব ও ধ্বংস করব, এটাই কিন্তু তাদের লিপ্ত থাকে, যে কাফের মারতে হবে। কাফের মানে হিন্দু থেকে শুরু করে যত ধরনের মানুষ আছে, খ্রিস্টান, বৌদ্ধ, এরা হচ্ছে কাফের। আর একমাত্র সঠিক হচ্ছে তারা, মানে মুসলিমরা, এরাই কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। इवेंट्स का जो दूसरे ममालिक हैं वो लोग क्या देखते हैं, इधर जो हम हमारे पास थोड़ी कम्युनिटी में लोग रहते हैं, हम उनको किस तरह ट्रीट कर रहे हैं, हम उनको कितनी फ्रीडम दे रहे हैं, हम उनको कितनी स्पेस दे रहे हैं, ये सब चीजें देखी जाती है भाई साहब। और इन्हीं सभी चीजों का नतीजा निकलता है कि हमारे रिलेशनशिप बेहतर नहीं होते, हमारी ट्रेड में क्यों आएगा इधर कोई, जब उसको पहले से पता है कि यहाँ पे मजहब के नाम पे दूसरे फिरके के आदमी को ये लोग नहीं बख्शते, तो दूसरे मजहब के तो मुझे ये बताएं, दिवाली के ऊपर कौन कौन से आपके इवेंट्स होते हैं और कैसे कैसे सेलिब्रेट किए जाते हैं? पहली बात तो ये है कि ये सिख बिरादरी को मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं। आप सिख बिरादरी से हैं? जी मैं सिख बिरादरी से हूँ। और ये हमने ड्रामों में देखा हुआ था कि ये दिवाली कैसे मनाते हैं। सॉरी, मुझे आप किस बिरादरी से मुझे समझ नहीं लगी। मैं कह रही हूँ कि हम क्रिश्चियन हैं। अच्छा, क्रिश्चियन बिरादरी जी से आप। मैं क्रिश्चियन बिरादरी से बिलोंग करती हूँ, और हिंदू बिरादरी में इन लोगों ने हमें इनवाइट किया है, तो हमें बहुत अच्छा लगा है। क्या नाम है जी आपका मैम? आरती। आरती है, किधर से हैं आप? लाहौर से या किसी और जगह? जी हम लोग इसी मंदिर में रहते हैं। इसी मंदिर में रहते हैं। मुझे ये बताएं, आप क्या करती हैं? और मैं तो हाउस वाइफ हूँ, मेरे हस्बैंड कृष्णा मंदिर में पुजारी है यहाँ के। तो आपने आगे स्टडी वगैरह कुछ नहीं किया? नहीं है, हाउस वाइफ। चलें, दिवाली का मौका है, अब दिवाली के बारे में थोड़ा सा, सबसे पहले तो आपको हैप्पी दिवाली। मुझे ये बताइए, दिवाली के ऊपर क्या खास चीज़ें आप करते हैं? सबसे पहले तो पटाखे बजाते हैं, मिठाइयाँ बांटी जाती है, उसके अलावा और क्या क्या चीज़ें होती हैं? सबसे पहले पूजा की जाती है, आरती अरदास के बाद फिर दिए जलाते हैं, पटाखे जलाते हैं, मिठाइयाँ बनाई हैं जो सबको बांटे। मुझे ये बताएं, आप बाज़ार भी जाती होंगी तो कोई आपको इनसिक्योरिटी फील होती हो ऐसा पाकिस्तान के अंदर, क्योंकि हिंदू कम्युनिटी से बिलोंग करते हैं, तो कोई आपको ऐसा कोई लगता है कि पाकिस्तान में इनसिक्योरिटी फील होती है? नहीं नहीं, बिल्कुल भी ऐसा नहीं है, बल्कि लोग खुश होते हैं जब हम बताएं उन्हें कि हम हिंदू हैं, तो इतना खुशी से मिलते हैं। स्पेशली लाहौर के लोग तो बहुत अच्छे हैं। स्टडी करती हैं सिस्टर? जी कौन सी क्लास में या किस डिपार्टमेंट से? তো বন্ধুরা, একটা কথা কিন্তু আপনাদের বললাম, সেটা হচ্ছে একটা কথা কিন্তু বলি যে সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় আপনি ঘোরেন, কিছু কিছু মানুষ কিন্তু থাকেই। এই না যে পুরো পাকিস্তান খারাপ, বা এই না যে পুরো পৃথিবীর সবই ভালো। তো কিছু খারাপ লোক থাকে, কিছু ভালো লোক থাকে। তার মধ্যে কিন্তু যারা সুশিক্ষিত, শিক্ষিত, মানে তারা কিন্তু এই জিনিসটাকে একদম অ্যাভয়েড করে চলেন, যে কোনো দেশ, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, এদের সম্মান দেওয়া যাবে না, এদের সাথে কথা বলা যাবে না, এমন। কিন্তু যারা অল্প শিক্ষিত গ্রহণ করে, ছোটবেলা থেকে মাথার মধ্যে একটাই ভাবনা, কাফের মারো, কাফেরকে হত্যা করো, হিন্দুদেরকে মারো, খ্রিস্টানদেরকে মারো, বৌদ্ধদের মারো, আমি স্পেশালি কিন্তু মুসলিম কমিউনিস্টদের কথাই বলছি, তারা কিন্তু এটাই ভাবনা ভাবে। তো এটাই হচ্ছে তাদের মূল চরিত্র, ঠিক আছে। মানে এমনও কিছু আছে যেটা অনেকেই জানেন, যে
তাদের কোরআনে কিন্তু লেখা রয়েছে যে তাদের কাছ থেকে সুযোগ, ভিন্ন ধর্মীদের কাছে সুযোগ সুবিধা নাও, তাদের কাছ থেকে নিজে বড় হও এবং তাদেরকে পরবর্তীতে অ্যাটাক করো। তো এমনই কিছু কিন্তু আছে। তো কত নম্বর কি হাদিসে আছে সেটা কিন্তু আমি জানি না, তবে এটা কিন্তু আছেই। তো চলুন পরবর্তী সময়ে এটা কি বলছে দেখি। মানে এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগলো, যখন একটা হিন্দু মেয়ে লাহোরে যখন বিভিন্ন ধরন ঘুরতে যায়, কিছু কিনতে চায়, সে নিজের পরিচয় দেয় আমি হিন্দু, তখন কিন্তু লাহোরের অনেক মানুষ তাকে হেল্প করে, সাহায্য করে, কথা বলে। এই জিনিসটা কিন্তু ভালো, আর এই জিনিসটাই কিন্তু মেইনলি সবার মধ্যে থাকা উচিত। তাহলে কিন্তু একটা দেশ, একটা পৃথিবী খুব সুন্দরভাবে গড়ে উঠবে এবং কারোর মধ্যে কারো কোনো ভেদাভেদ থাকবে না, এটাই কিন্তু চাই মানুষজন। তো চলুন কি বলে শুনি। 9th में कभी कोई इनसिक्योरिटी कोई फील हुई पाकिस्तान में मज़हब को लेके, या वैसे, या नहीं मतलब इजी है? नहीं, ये तो अभी पाकिस्तान की बात की जाए इनमें तो कॉमन है। अच्छा। बहुत ज़्यादा होता है इनमें, लेकिन अभी आदत होगी इन सब चीज़ों की। जी बहुत अच्छा लग रहा है, हमें ऐसे इवेंट पे जाना चाहिए जहाँ पर हमारा একদম মানে একদম সত্যি কথা বললো। মানে পাকিস্তানে এই জিনিসটা কিন্তু খুবই, মানে কতটা যে অত্যাচার করে, কতটা কি তাদের উপর প্রেশার ফেলে, এটা কিন্তু তাদের মুখ থেকেই কিন্তু শোনা যাচ্ছে। এই না যে কোনো ভারতের মানুষ ওখানে গিয়ে কোনো গল্প বানিয়ে কথাগুলো বলছে। এখন কিন্তু এই দেশ আর বাংলাদেশ দুটোই কিন্তু একই রকমই হয়ে গেছে। হয়তো কারো বাড়িতে কম হচ্ছে, কারো বাড়িতে হচ্ছে না, কেউ প্রকাশ করছে না, এমনটাই কিন্তু হচ্ছে। কিন্তু মেইনলি কিন্তু তারা ওই প্রথম থেকেই কিন্তু এইভাবেই মানে টর্চার, অত্যাচার এটা কিন্তু করেই থাকছে। দেখি পরবর্তীতে কি বলে। प्यार मोहब्बत बढ़े, एक दूसरे के साथ हमारा रहन सहन बढ़े, और जो नफरतें है ना हमारे दरमियान, ये ख़त्म हो जाए। हमें बिल्कुल भी किसी को अलग से नहीं समझना चाहिए, हम सब एक जैसे हैं। तो हमारी जो खुशियाँ हैं वो सबकी एक साथ है, खुशी गमी भी एक साथ सेलिब्रेट करनी चाहिए। एज अ पाकिस्तानी हम लोगों को सारी खुशियाँ और सारी ईदें, शबरात, दिवाली, सब क्रिसमस मिलकर मनाना चाहिए। क्रिसमस आता है सर, मुझे ये बताएं श्रीलंका वो प्रॉपर तौर पे अपने राइट्स या उनको, দেখুন একটা পৃথিবীতে যে কোনো দেশই হতে পারে, সবার শীর্ষে হচ্ছে নিজের দেশ, তারপরে নিজের ধর্ম, বর্ণ, জাতিভেদ অন্যরকম। তো একটা দেশ যদি সব থেকে তার দেশের মানুষকে সুন্দরভাবে শিক্ষা দেয়, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু দেশের মধ্যে এমন কোনো থাকে না যে এই জাতিকে অপছন্দ করা, এই জাতিকে ধ্বংস করা, এমন কিন্তু থাকে না। তখনই একটা দেশ এই সবগুলো মানে, তখন তাদের যখন তাদের মধ্যে কোনো শিক্ষা বা কোনো অগ্রগতি পৌঁছায় না, তখন কিন্তু তারা এই জিনিসটা মানে। আর এই জিনিসগুলো কিন্তু তাদের, আমি বলবো কোনো নিউ জেনারেশন বা কোনো ছোট ছোট বাচ্চারা, তাদের ভুল না, তাদেরকে সেখানে পাঠানো হচ্ছে, জোর জবরদস্তি করে তাদেরকে শেখানো হচ্ছে এবং তাদেরকে এই কাজে লাগানো হচ্ছে। আর যারা ছোটবেলা থেকে ভালো এবং উন্নত শিক্ষা গ্রহণ করছে, তারা কিন্তু কোনোদিনও জাতিভেদ বা বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ধর্মের মানুষের কাজে কিন্তু বাধা দেবে না। এটা কিন্তু মূল বৈশিষ্ট্য আর কি। এটা কিন্তু অবশ্যই সবার বোঝা উচিত। আমরা যখন সবাই একসাথে, বিশেষ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন একসাথে থাকবো, তখন কিন্তু আমাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা কিন্তু সব থেকে ভালো আসে। আর এই মাঝখানে কিন্তু একটা জিনিস সবাইকে আলাদা করে দেয় বা সেপারেশন করে দেয়, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মটা কিন্তু সবাই, যারা ধর্ম ব্যবসায়ী বলা যায়, যারা ওই ধর্মে ধর্মে দাঙ্গা লাগায়, তারাই কিন্তু এই জিনিসটা করে। এমনি সাধারণ মানুষ, আপনি একটা জিনিস ভাবেন যে আমি একজন হিন্দু, একজন মুসলিম, পাশাপাশি যদি বাড়ি হয়, তাদের মধ্যে কিন্তু কোনোদিনও সংঘাত লাগে না। তখনই লাগে যখন বাইরের কোনো একজন তাদেরকে উস্কায় যে হ্যাঁ ও ধর্মের মানুষ, তুই যাস কেন, এ ধর্মের মানুষ তুই যাস কেন, তখনই কিন্তু বিবাদটা লাগে। এটা কিন্তু বেসিক্যালি সবাই জানে। তো এটাই যে একটা দেশে থাকতে হলে বিভিন্ন ধর্ম থাকবে, বিভিন্ন মানুষ থাকবে, বিভিন্ন জাতি থাকবে, তাদের সাথে মিলেমিশেই তো একটা নতুন সুন্দর দেশ গড়তে হবে। এটা কিন্তু সবাই চায়। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। তো আপনারা কি বুঝলেন? মানে একটা জাতিকে বা একটা মানুষকে বা একটা ধর্মের উপর ভিত্তি করে তাকে বিচার করা উচিত নয়, কেননা তার ভিতর অনেক ধরনের প্রতিভা থাকে, যে প্রতিভার মাধ্যমে সে নিজের দেশকে কিন্তু আরও উচ্চতর পর্যায়ে পৌঁছে নিয়ে যায়। রিসেন্টলি কিন্তু বাংলাদেশে তেমন একটা হয়েছে, একটা সংখ্যালঘু বলা যায়, একটা ছেলে ছোট বয়সে যে নোবেল প্রাইজের যে বলা যায় নমিনেশন পেয়েছে, সেটা কিন্তু একটা বড় বিষয় আর কি। তো এটাই কিন্তু থাকে। তবে আমি সবাইকে বলছি না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং বিভিন্ন দেশের কিছু সংখ্যক মানুষ থাকে, তারা কিন্তু আপনাদের বিষ ঢেলে দেবে যে করোনা, ও করোনা, গুনাহ, হ্যান ত্যান 717। তো এটার জন্যই কিন্তু মানুষের সাথে মানুষের ঝামেলা, বিবাদ, দ্বন্দ্ব বেঁধেই থাকে।
তো একটা কথা আপনাদের বলবো, সব দেশেই সব জায়গায় খারাপ মানুষ থাকে, তাদের প্ররোচনায় বা প্ররোচনায় পা না দিয়ে নিজে ভাবুন, নিজে করুন যে পৃথিবীতে স্রষ্টা মাত্র একজনই যদি আমরা বিশ্বাস করি আমাদের দিক থেকে, তিনি কিন্তু সবাইকে একভাবেই তৈরি করেছেন, একভাবেই পাঠিয়েছেন। তবে জাতিভেদ কিসের, হতেই পারে এক এক ধর্মের রিচুয়ালস এক এক রকম, কিন্তু এইটা করা কিন্তু উচিত নয়। তবে অনেকে ভাবতে পারেন যে আমি অনেক বলে দিয়েছি মুসলিমদের জন্য, কিন্তু না, তাদের কথাবার্তা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের আদব কায়দাকেই কিন্তু তাদেরকে ওই পদোন্নতিতেই বা নিচেই কিন্তু নামিয়ে দেয়, এটাই কিন্তু বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি মনে হয় চ্যানেলটা বা কথাটা ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন থেকে কিন্তু এই ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করব। চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিয়াকশানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।